পাশে দাঁড়িয়ে দোয়া করবে, একটা ভালো মানুষ হবে। সেই দোয়ার জন্য, দোয়া পাওয়ার জন্য আমরা যারা অভিভাবক করেছি, আমরা অনেক আশা করি ছাত্রছাত্রীদেরকে এখানে ভর্তি করাই। প্রিয় অভিভাবক, অভিভাবক শিক্ষক মন্ডলী, আমি শিক্ষকদের ব্যাপারে কোনো কথা বলবো না। শিক্ষকদের যা বলবো সেটা আলাদা বলবো। শিক্ষক হলেন সম্মানিত, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সেটা আমরা আলাদা ফোরামে, শিক্ষক ফোরাম আমরা কথা বলবো। আপনারা অনেকগুলো দাবি দেওয়া এখানে করেছেন, আমি অনেকগুলো দাবি দেওয়া দেখেছি এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এই অল্প কিছুদিনের মধ্যে বিজ্ঞান শাখার জন্য একটা আমাদের আবেদন করা হয়েছে। বিজ্ঞান শাখার যখন শিক্ষক আসবে, ওখানে বলছে মেধাবী শিক্ষকরা আসবেন, রাস্তা ড্রেন করার জন্য আমরা অলরেডি আবেদন করেছি, হয়ে যাবে ইনশাল্লাহ। আর শিক্ষকদের ট্রেন আপ, এটা আসলে অনিলেক্সে করা হয়েছে, এটা আসলে চলমান প্রক্রিয়া, এটা চলবে। এটা তো আসলে ট্রেনিং একদিনের আনুষ্ঠানিক শাখা অলরেডি খোলা হয়েছে, ক্যান্টিন খোলার সিদ্ধান্ত, মেয়েরা বাইরে যাবে না। আজ থেকে আমি এই অভিভাবকদের সামনে এবং শিক্ষকদের সামনে বললাম যে কোনো মেয়ে ক্লাস চলাকালীন সময় ছুটি বাদে বাউন্ডারি বাইরে যাবে না। যদি অতি প্রয়োজন না থাকে, অন্তত যে প্রয়োজনীয় জিনিস বাউন্ডারির ভিত্তিতে ব্যবস্থা করা হবে। আপনার সহযোগিতা কামনা করছি। আর ক্লাস সময় আমাদের সুপার মহোদয় লেখছেন যে ক্লাস সময় বৃদ্ধি করা হবে। সম্মানিত ভাইরা, আজকে অনেকগুলো দিক আমাদের বোনেরা তুলে ধরেছেন, আসলে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি। আপনারা যে সচেতন, এই প্রতিষ্ঠান এবং আপনার সন্তান যদি ভালো করতে হয়, দুই দিকের মানে শক্তি লাগবে। একজন থেকে আপনার প্রতিষ্ঠানের শক্তি লাগবে, আমার বাসায় গিয়ে যে পড়াশোনা করবে, আপনার একটু ওখানে একটু নার্সিং লাগবে, খেয়াল রাখবে, প্রয়োজনে আরো ভালো পড়া। এখনকার পড়া মাদ্রাসার পড়াশোনা কিন্তু স্কুলের পড়াশোনা চাইতে সবচেয়ে কঠিন। আপনারা জানেন কি জানেন না? জানেন? কারণ স্কুলে আপনার জেনারেল সাবজেক্টগুলো আছে, আর মাদ্রাসায় জেনারেল সাবজেক্ট আছে, পাশাপাশি আর্টস সাবজেক্টগুলো আছে। তাইলে অনেক বেশি কষ্ট করতে হয়। আমার মেয়ে মাদ্রাসায় পরীক্ষা, আজকে পরীক্ষা, আর বলতেছে মাস্টার উপহার যা, আমার শুক্রবার ঘুমাইলে একটু পরীক্ষা, আজকে পরীক্ষা, 14টা পরীক্ষা। আমার মাথা খারাপ হয়েছে, এতটি পরীক্ষা দেয় কিনা। এই জন্য মাদ্রাসায় কিন্তু ভালো ছাত্রই ভর্তি হয়। এখান থেকে যদি আপনার মেয়েকে সন্তান সুন্দরভাবে দাখিল পাস করাতে পারেন, আপনার সন্তান মাস্টার ডিগ্রি পর্যন্ত কোনো জায়গায় ঠেকবে না, কারণ সেই শিক্ষা এখানে দেওয়া হয়। কিন্তু যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে এখানে ক্লাসে যখন একজন শিক্ষক যাবেন, ক্লাসে শিক্ষকের কাজ হলো প্রথম আধা ঘন্টা সময় কত 35 মিনিটের মধ্যে কিন্তু অনেকগুলো কাজ থাকে। আপনার অভিযোগ অনেক হাজিরা নিতে হয় বা ক্লাসের খাতা দেখতে হয়, আবার পড়া নিতে হয়, সেটা টিচার মেনটেন করে নেবে। আমি সেইগুলো টিচারদের সাথে পরও কথা বলবো। কিন্তু নৈতিক যে ব্যাপারটা, এই নৈতিক ব্যাপারটা আপনারা দেখবেন। একটা ছেলে, একজন গার্ডিয়ান যখন একটা মেয়ে যখন বাড়িতে যাবে, গিয়ে যদি তার আব্বা আমার সালাম না দেয়, তাহলে মাদ্রাসায় পড়ে তার আমরা কি পাইলাম তার কাছে? আমরা গার্ডিয়ান আশা করি যে আমার মেয়ে আসবে, একটা সুন্দরভাবে থাকবে, সালাম দিবে, মা বাবার কথা শুনবে, যে বাড়িতে গিয়ে মোবাইল নিয়ে না বসে, এই করে চিন্তা চেতনা থাকবে। এটা তো আমাদের শিক্ষা, এখান থেকে যারা আমরা শিক্ষক, সেই শিক্ষা আমাদেরকে দিতে হবে। আর শিক্ষকদের আমরা যে আচরণের দিক দিয়ে আমাকে একটু পরিবর্তন হতে হবে। কারণ আমরা ক্লাসে বলি যে এই যে একটা অভিযোগ আসছে, এটা আমি বলছি এই জন্য যে ক্লাসে শিক্ষকরা মোবাইল নিয়ে যাবেন কেন ক্লাস টাইমে? এটা সুপার সাপ। আমি অন্য অভিযোগগুলো পরে বলবো, কিন্তু একটা কথা বলবো, ক্লাসে কোনো ম্যাডাম ক্লাস টাইমে থাকবে, বেঁকে থাকবে। আমার মোবাইল পড়ছে, আমিও শিক্ষক, আমি শিক্ষক ছেড়ে দিচ্ছি, আমার শিক্ষক আমারও একটা তার মোবাইল, তার আমি ফোন করি, তার ব্যাগে মোবাইল সাইলেন্ট করা থাকে, ক্লাস সময় সে ফোনও ধরে। এটা তার ব্যক্তিগত, এটা তো বলে দিতে হয় না শিক্ষকদের। কারণ আমি সন্তান নিজের সন্তান মনে করতে না পারি, তাহলে তো আমি ভালো করতে পারবো। এই ব্যাপারে নতুন ছিলাম না, এটা দেখবো সুপার সাহেব। আরেকটা হলো ডায়েরি মেনটেন, যারা বাচ্চা আছে, এই ডায়েরি মেনটেন যদি না করে, তাহলে গার্ডিয়ানরা বুঝতে পারবে না যে আমার ছেলের পড়া কি দিচ্ছে, মেয়ের পড়া কি দিচ্ছে। এই জন্য ডায়েরি মেনটেনটা করবেন। আর আরো কিছু ব্যাপার হচ্ছে মান্থলি টেস্ট। আপনাদের ক্লাসের যে আপনার টেস্ট পরীক্ষা নেন কি সপ্তাহে না মাসে নেন? আসলে তো শিক্ষক এই যে আপনারা আসছেন, আগে তো এরকম ছিল না নাকি?
হবে আমাদেরকে কারণ আমরা এক সমান থেকে আসি আমরা এই দেশের মানুষ কিন্তু থাকবে আমাদের এই জন্য শিক্ষকদের এবং অভিভাবকদের সুসম্পর্ক থাকতে হবে। হ্যাঁ আমি বলি একটা আপনাদের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে। অভিযোগ এমন অভিযোগ দিয়ে না আমাদের কারণ এরা আপনাদের শিক্ষক সন্তানদের এদেরকে পরামর্শ দিবেন যে ম্যাডাম এইভাবে স্যার এইভাবে করলে ভালো হয়। কারণ সবার প্রতি সমান সম্মান বোধ থাকে, শ্রদ্ধা বোধ থাকে, তাহলে এই সমাজ এই প্রতিষ্ঠান এই শিক্ষা ব্যবস্থা উন্নত হবে, এছাড়া সম্ভব না। আমি সেটাই বলছি, আমি আপনাদের দাবিটার কথা বলছি। এখানে টিচার ম্যাডামরা সবাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। ঠিক আছে, আমি বলতে ওই প্রসঙ্গে আসতেছি। এখন আমাদের স্যারেরা অনেক সিস্টেম জানে, আপনারা আসলেন না কিন্তু শুরু করে নাই তো তাড়াতাড়ি ফোন পাইতেছেন কেন? এই মিটিং কি আজকে শুরু হলো? এই মিটিং প্রতি মাসে একদিন হবে এবং আপনারা আসবেন, আপনাদের কিছু খাওয়াতে পারবো না আমরা কিন্তু প্রতি মাসে একটা মিটিং হবে এবং তখন আমরা গার্ডিয়ান প্রত্যেক গার্ডিয়ান তার ছেলের সম্পর্কে এখানে সবাই থাকবে, হয়তো শিক্ষকদের জানাবো। তখন যে শিক্ষক সম্পর্কে বা ক্লাস সম্পর্কে থাকবে আমরা সরাসরি বলবেন যে ওই টিচার ওই শিক্ষক এভাবে আমাদেরকে হয়তো সরাসরি সবার সামনে বলবেন না, আগে আমার নাম্বারটা নেবেন, মোবাইল নাম্বারটা আমাকে বলবেন বা কমিটি অভিভাবক সদস্য আছে আমাদের যারা আছে তাদেরকে বলবেন। আমরা তাদের ব্যক্তিগত কারোর সাথে লজ্জা দিলে তো ভাই আপনি এটা করবেন না, কখনো একটা পরামর্শ বক্স করা যেতে পারে, এটা করবো আমরা পরামর্শ বক্স। আরেকটা হলো ডায়েরি মেনটেন গেছে, পড়াশোনার মান গেছে, নৈতিক শিক্ষা গেছে। নৈতিক শিক্ষার ব্যাপারে কোনো কনসিডার নাই, নামাজের ব্যবস্থা আছে এখানে নাকি? এই জন্য আমি বলছি যে টাইম বৃদ্ধি করা হবে, অর্থাৎ জোহরের নামাজ এখান থেকে পড়ে এখান থেকে জোহরের নামাজ ছাড়া কাউকে ছাড়বেন না, এখান থেকে জোহরের নামাজ ছাড়া কাউকে ছাড়বেন না। আর দ্বিতীয় হলো ক্যান্টিনটা কি হাইওয়ে তবে না না জায়গা আছে, জায়গা আছে, রুম আছে তো অনেক কিছু আচ্ছা ঠিক আছে আমরা আপনাদের বসার জন্য আপনারা আসবেন স্কুলে, আপনারা এই মাদ্রাসায় রেগুলার আসবেন। কারণ আপনারা না আসলে আপনারা যদি পিছন থেকে মানে গাইড না দেন তাহলে কিন্তু আপনার সন্তান ভালো হবে না। আপনার সন্তানের প্রতি সবসময় নজর থাকতে হবে। আর মোবাইল, আপনারা মোবাইল আল্লাহর রাস্তায় সন্তানদের হাতে দিবেন না। যদি দেন আপনার কাছে থাকে যে মা তুমি কি করতেছো দেখি, আপনার মেয়ের কাছে মোবাইল রেখে দিবেন, মেয়ে সারা রাত মোবাইল দিয়ে মানে কথা বলবে বা গেম খেলবে বা অন্য একটা কিছু দেখবে, এতে কি হলো আপনার মেয়ের অনেকগুলো ক্ষতি হয়ে গেল, আপনার ছেলের অনেকগুলো ক্ষতি হয়। ক্ষতি কি? আপনার ছেলে মানে অ্যাক্টিভলি মানে ব্রেন আস্তে আস্তে হেমারে চলে থাকে, এই ব্রেনের কর্মক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে, আপনার শারীরিক দুর্বলতা আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকে। এই মোবাইল মানুষকে অতি অল্প সময় বৃদ্ধ বানায়। আজকে দেখবেন ইয়াং পোলাপান বয়স মাত্র 20-25 বছর, কিন্তু দেখলে মনে হয় বয়স অনেক হয়ে গেছে। কারণ হলো সারা রাত মোবাইল দেখে সকালবেলা জিমায়। বাস্তব আমাদের সন্তান এগুলা করে। এই জন্য আপনারা আল্লাহর রাস্তায় মোবাইল সন্তানদের হাতে দিবেন না, মোবাইল সন্তানদের হাতে দিবেন না। কোনো ধরনের সাঁতার দরকার নাই। অনেকে বলে যে মোবাইল নিয়ে আমার মেয়ে অনেক কিছু পারে, আমার ছেলে অনেক কিছু পারে, এই অহংকার কিন্তু আপনাকে একদম শেষ করে দিব। আপনার আগে বেশ ব্যক্তি আগে দা খেলে ভালো রেজাল্ট হবে। আগে ব্যক্তি যদি মজবুত হয় তাহলে আপনার বিল্ডিংটা কি হবে, ভূমিকম্প আপনার সেটা নষ্ট হবে না। এই জন্য ব্যক্তিটা আগে বেসটা মেট্রিক পাস বা দাগির পাসটা আপনার একটা ভালো ব্যক্তির উপর দান করা। আর এখানকার যারা শিক্ষক রয়েছেন এই শিক্ষকরা মেধাবী। আমি কেন বলি মেধাবী? এই শিক্ষকরা সরকারি ইন্টারভিউ দিয়া ওখানে নিবন্ধন পরীক্ষার মাধ্যমে এখানে আসছে, সুতরাং এদের মেধা আছে। এরা আপনাদের সহযোগিতা পেলে আরো সুন্দর এখানে আপনার ছাত্র আনবেন এই বছর। এই মাদ্রাসার ছাত্র এখন কত আছে হুজুর? 250। এই মাদ্রাসায় 500 ছাত্র হয়, কোলাহলের বাইরে যাবে না। এই কোলাহলের মধ্যে কিন্তু পড়াশোনা সুন্দর হয় এবং অনেক ভালো ভালো প্রোগ্রাম নিতে সুবিধা হয়। এই জন্য আপনারা আজকে থেকে গার্ডিয়ানরা, আমি বললাম আমি কথা দিচ্ছি, আমি আপনাদের মাদ্রাসায় আমার যতদিন আমার এই সভাপতি তো স্থায়ী পদ না, অস্থায়ী পদ। তারপর আমি আর একটা সন্তান, তো আমার বাড়ি বটতলাপুর বাজার, তাহলে আমি কেমন আসতে পারি? সভাপতি লাগবো? আমরা আসতে কথা বলে দিবেন না? আমি আপনাদের এখানে আসবো, আমাদের সবাই পড়ে যে মনসুর ভাই এই জায়গায় সব আমরা কিন্তু
মানে পরিচিত হবে একই এলাকা। আমি কামারজি স্কুলের ছাত্র, আমি পড়াশোনা করছি কামারজি স্কুলে এবং কামারজি স্কুলের সেরা ছাত্র ছিলাম আমরা। সুতরাং এই কামারজি স্কুল কিন্তু আজকে দেখছে হাঁটি হাঁটি পাক অনেক দূর আগায় গেছে। এই মাদ্রাসা আজকে সুপারকে বলে গেলাম সহ সুপার, দুইজন সম্মিলিতভাবে, আমি অন্য কোনো টিচার কি বলবো না, দুইজন সম্মিলিতভাবে আজকে যে কথা বলে এখানে হয়েছে এইগুলা নিয়ে আপনারা ক্লাস টিচারদের নিয়ে বসবেন আজকে বৈশা আমাকে একটা আপডেট রেজাল্ট আপনারা দিবেন। আমি অন্য কোনো কথা বলতে চাই না। আমি টিচাররা দুইজন সুপার এবং সহকারী সুপার দুইজন বসবেন, দুইজনের মধ্যে সম্মিলিতভাবে এখানে কাজ করতে হবে এবং দুইজন যাতে কারো কোনো ঘাটতি না থাকে এবং কোনো কথা চলবে না, কোনো কথা ছাড়াই কোনো যদি কথা থাকে সেটা আমার সাথে বলবেন। দুইজনের মধ্যে কোনো গ্যাপ চলবে না, শিক্ষকদের মধ্যে কোনো গ্যাপ থাকতে পারবে না। ছুটির হারটা স্যার একটু কমায় দিয়ে ছুটিও আর একটা দায়িত্ব প্রদান সহ প্রত্যেক সপ্তাহে আপনি একবার করে মিটিংয়ে বসবেন, আপনাদের মধ্যে গ্যাপ থাকলে সংশোধন করে নেবেন। কিন্তু আপনার আল্লাহর রাস্তে ছাত্রীদেরকে ক্ষতি করেন না। আপনারা যদি ছাত্রীদের ক্ষতি করেন এই ক্ষতি আপনার পরিবারে পড়বে, আপনার সংসারে পড়বে। কারণ এখানকার ক্ষতি দিয়া, এখানকার টাকা দিয়া, এই কথা বলেন না, এখানকার টাকা দিয়ে আপনার সংসার চলে, এখানকার টাকা দিয়ে আপনার স্ট্যাটাস মেনটেন হয়। আপনি কি, আমি কাতরা মাদ্রাসার শিক্ষক, আপনি কি এখানে সরকারি টাকা পাচ্ছেন? সরকার দাবি দেওয়া করতে সরকার আপনাকে টাকা দিচ্ছে। সুতরাং এই সন্তানরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। আমি আজকে বেশি কথা বলবো না, শুধু এই কথাই বলবো যে আপনারা সচেতন থাকুন। আপনারা যদি সচেতন থাকুন এই রাষ্ট্র পথারা হবে না, এই মাদ্রাসা পথারা হবে না। আপনারা থাকবেন তো? ন্যায়ের পক্ষে থাকেন, ন্যায় যে কোনো ন্যায় সিদ্ধান্তের মধ্যে আপনারা থাকবেন। কারো বিরুদ্ধে কোনো ধরনের অগোচরে কোনো বদনাম করবেন না। আপনাদের বদনাম থাকে, সুনাম থাকে, সব এটা সুপারের কাছে বলবেন। যারা যে কমিটি আছে এখানে এসে বলবেন, কিন্তু বাইরে আপনার আল্লাহর রাস্তায় বলা বলি করবেন না। ঠিক আছে তো? আপনার বাইরে কোনো কথা বলবেন না, আপনার মাদ্রাসায় এসে আপনাদের অভিযোগগুলো বলবেন। আপনাদের বসার জায়গা আমি আজকে বলে দিলাম, এখানে বসার জায়গা সুন্দর, গার্ডিয়ানরা বসার জন্য যতটুকু পরিবেশ দরকার ইনশাআল্লাহ সেই পরিবেশ থাকবে, আপনারা এখানে এসে বসবেন। সবাইকে আজকের এই প্রোগ্রামে এসে আপনারা কথা শুনেছেন এবং আমরা আপনাদেরকে এলোমেলো কিছু কথা বলেছি, আপনাদের বক্তব্য শুনেছি। আমি আশা করি এই মাদ্রাসা, তামিলুল মিলাদ মাদ্রাসা বলেন অন্যান্য ভালো মাদ্রাসার সাথে আমরা যাতে তাল মিলিয়ে সামনের দিনগুলো চলতে পারি। আমি শিক্ষকদেরকে সবিনয় বলবো যে ভাইয়েরা, আমিও শিক্ষক, আমি যখন শিক্ষকতা করেছি এখন আমার গর্বে ভরে ওঠে। আমি যখন রাস্তায় যাই আমার ছেলে দেখি আমার ছাত্র ডাক্তার, তখন বলে স্যার আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার। এই যে একটা গর্ব, এই যে একটা আমার তৃপ্তি, আসলে অন্য কোনো পেশায় এত তৃপ্তি নাই। আপনার টাকা, গাড়ি, বাড়ি সবকিছু থাকতে পারে, শিক্ষকতার মতো এই মহান পেশা। আর শিক্ষকদের সন্তানেরাই সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সব শিক্ষকদের সন্তান। কেন? তারা পরের সন্তানকে নিজের সন্তান মনে করে পড়াশোনা করা। এই জন্য আল্লাহ পাক তাদের সন্তানদের উপর সুতরাং খেয়াল রাখবেন, এই ক্ষেত্রে যদি আপনাদের ঘাটতি হয় সেটা কিন্তু কি হবে এটা আপনারাই ভালো জানেন। আমি সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে এই মাদ্রাসার আগামী সেশন যাতে এমন সুন্দর একটা আমরা পথ চলা শুরু করতে পারি। নতুন নতুন আপনাদের প্রোগ্রাম হবে, নতুন নতুন আপনাদের নিয়ে একটা সম্মেলন হবে, মত বিনিময় হবে, এখানে অভিভাবকদের সমাবেশ হবে, অভিভাবকদের নিয়ে বিভিন্ন ধরনের সুন্দর কালচারাল প্রোগ্রামের আয়োজন করবেন। এইভাবে একটা মাদ্রাসার সুনামকে আপনি বাইরে ছেড়ে দিন। শুধুমাত্র আইলো গেল শেষ এইটার নাম প্রোগ্রাম। আপনি এখানে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম করেন, এই প্রোগ্রামের নামে সুন্দর একটা সাংস্কৃতিক প্রোগ্রাম করে গার্ডিয়ানরা আসবে, মানুষ দেখবে, আপনার কিছুই নাই, ফুকাসি কিছুই নাই। আপনার এমনি গার্ডিয়ান দিয়ে দিব ছাত্র, আপনারা যদি একটু আধুনিক চিন্তার বিকাশ ঘটান, যারা নতুন নতুন টিচার আছেন এখানে যোগদান করছেন, আপনারা একটু নিজের মেধাকে কাজে লাগান। সেই মেধা যোগ্যতা কাজে লাগিয়ে এই মাদ্রাসাকে কাতোয়ারা তথা গাছা থানার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা আপনার উপহার দেন। এবং আপনারা যারা এখানে ছাত্র আছেন, যদি শিক্ষকরা যারা ভালো করবে, আমরা সেই শিক্ষকদেরকে মেধার একটা পুরস্কার আমরা সবার সামনেই আমরা পুরস্কার দিব। আমরা সেটা জরিপ করবো, কোন জরিপের মাধ্যমে কোন 3 জন শিক্ষককে আমরা পুরস্কৃত করব এবং তিরস্কৃত করব। দুইটা, যে শিক্ষক ক্লাসে গল্প করে, যে শিক্ষক ক্লাসে গিয়ে মোবাইল দেখে, যে শিক্ষক ক্লাসে গিয়ে ছাত্রদেরকে পড়ায় না, এই ধরনের শিক্ষকদের চিহ্নিত করব। আমাদের এখানে টিম কাজ করবে, কিভাবে নিব সেটা আমরা কারো কথা শুনবো না, আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে আমরা সেই তথ্যটা নিব। তথ্য নেওয়ার পর আমরা যেমন পুরস্কৃত করবো, আমরা আবার তিরস্কৃত করতে পারবো। কারণ আমার এখন চাকরি করা দরকার নেই,
আমি কথা আজকে শিক্ষকদের বলে দিলাম যে আপনারা ভালো করবেন, আমরা 3 জন শিক্ষককে আমরা মূল্যবান পুরস্কার দেব। আবার যারা খারাপ করবেন তাদেরকে আমরা প্লেস পাবলিক প্লেসে না করি, শিক্ষকদের মিটিং আমরা তাদের নামটা প্রকাশ করব। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য খাবার ব্যবস্থা আছে, নিয়ে যায় সভাপতি। ধন্যবাদ।